হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো ক্রিসমাসটার জন্য স্পেশাল বাড়িতে ছোটোমাটো একটা কেক। তো তার জন্য আমি 3টা ডিম ফাটিয়ে একটু গুলিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ মতন চিনি। তো চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি বাড়িতে, তো সেটা আমি ঢেলে দিচ্ছি। তো সবটা একবারে ঢেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সেটাতে লামস হয়ে যেতে পারে। তার জন্য আমি একটু দেখতে পাচ্ছি একটু একটু করে গুলিয়ে নিচ্ছি। তো পুরোটা চিনি দিয়ে আমি গুলিয়ে নিলাম। এবার আমি এখানে কি করছি, তো 1 কাপ মতো সর্ষে সর্ষে চলে আসলো, রিফাইন তেল অ্যাড করে দিলাম। তো এটা আমি ভালো করে মিক্স করে নিলাম। তো ভালো করে মিক্স করার পর আমি সেম পরিমাণ মানে 1 কাপ মতন আমি দুধ অ্যাড করে নিলাম। তো এখানে আমি গরুর দুধ অ্যাড করেছি। তো আবার দেখো ওটা আমি ভালো করে মিক্স করে, এবার যদি ডিমের গন্ধ না থাকে তার জন্য আমি ভ্যানিলা এসেন্স একটু দিয়ে দিলাম স্মেলটা ভালো আসার জন্য। তারপর আমি খাবার সোডা 1/2 স্পুন মতন দিয়ে দিলাম। তারপর আমি কেকটা ফোলানোর জন্য দিয়ে দিলাম বেকিং সোডা 1 চামচ। তো এবার এই সব উপকরণগুলি দিয়ে একটু ভালো করে মিক্স করে নিব। তো সব উপকরণ যেহেতু মিক্স করা হয়েছে, এবার আমরা মেন ফাইনাল যেটা ছাড়া একদম আধুরা নিয়ে নিয়েছি ময়দা। তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও বানাতে পারো বা সুজি দিয়েও বানাতে পারো। তো আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছি। তো আমি এখানে হাফ এক এক কাপ এবং 1/2 কাপ মতো মানে 1.5 কাপ মতো ময়দা লেগেছে। তো আমি দেখো একটু একটু করে ভালো করে মিলিয়ে নিলাম। তারপরে দেখো ভালো করে মিলানোর পর একটু আমি গার্নিশের জন্য কাজু, কিশমিশ, টুটি ফুটি আর আলমন্ডস নিয়ে নিলাম। দেখো এই যে টুটি ফুটির মধ্যে আমার ছিল লাল আর হলুদটা, তো আমার এই কটা দিয়েই দিয়ে দিলাম, সবুজটা থাকলে বেশি ভালো লাগতো। তো নেই যদি কিছু করার নেই। তো এই যে দেখো সব আমি ড্রাই ফ্রুটসগুলি একটু একটু করে দিয়ে দিলাম, আর কিছুটা গার্নিশের জন্য উপরে ছিটাবো বলে দেবো, তার জন্য আমি রেখেছি। তো এই আবার ভালো করে আমি মিক্স করে নিলাম। তো এই দেখো এই মোল্ডটায় আমি বানাবো। তো এটার মধ্যে একটু আমি রিফাইন তেল দিয়ে আর একটু ময়দা ছিটিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। দেখো এটা নইলে লেগে যাওয়ার ভয় থাকে। তোমরা বাড়িতে অ্যাভেলেবেল থাকলে বাটার পেপারও ইউজ করতে পারো। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে মাইক্রো ওভেন নেই আমি গ্যাসের চুলাতেই করব। আর এখানে দেখো তার আগে আমি বলে দিই একটু আমি গার্নিশিংয়ের জন্য টুটি ফুটি আর যেগুলো ড্রাই ফ্রুটস রয়েছে সেগুলো দিয়ে নিচ্ছি। আর সেদিকে বলছি যে আমার কাছে যেহেতু মাইক্রো ওভেন নেই, তার জন্য আমি গ্যাসের চুলায় বানাচ্ছি। তো আমি একটা প্রায় কড়াই চাপিয়ে দিয়েছি, সেখানে 5-10 মিনিটের জন্য আমি প্রিহিট হতে দিয়েছি। প্রিহিট হওয়ার পর আমি বাড়িতে একটা যেমন জিনিস রাখার জন্য, হাঁড়ি টাড়ি রাখার জন্য বা গরম জিনিস বসার জন্য যেগুলো থাকে না, সেগুলো নামটা এখন এই মুহূর্তে মনে আসছে না। তো এই যে দেখে নাও। তো এরকম একটা সবার বাড়িতে আশা করছি থাকে। তো এরকম বসিয়ে নেবে বা চাইলে স্টিলের প্লেটও বসিয়ে নিতে পারো। আমি এটা বসিয়ে দিলাম। আর যেহেতু গ্যাসের আঁচটা পুরো হিট ফুল ছিল, সেটা আমি একদম লো করে দিলাম। লো করে দেওয়ার পর এই যে আমি এটা একটু রেখে দেব। আমি এবার 20 মিনিট পর দেখো আমি এটা ঢাকনাটা খুলেছি, দেখো কতটা ফুলেছে। তো এবার আমি কি করব, আবার ঢাকনাটা দিয়ে চাপিয়ে দিব। তারপর একবারে ফাইনাল যখন হবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো ঢাকনাটা চাপিয়ে দিলাম। তো আমি আবার চলে এসেছি। তো মোটমাট কেকটা বানাতে আমার 40 মিনিট লেগেছে। তো এরকম দেখো আমি টুথপিক একটা নিয়ে আমি চেক করে নিচ্ছি যে কেকটা ঠিকঠাক হয়েছে কি না। তো টুথপিকটা দেখেছো পুরো ক্লিয়ার, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বোলটা যে নিয়েছিলাম যে কতটা পরিষ্কার হয়েছে আর কিছু লেগে থাকেনি। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, পিছনটাও পুড়েনি, কারণ অনেক সময় দেখা যায় যে পিছনটা পুড়ে যায়। তো আমার দেখো পিছনটা পুড়েনি। আর ফাইনালি দেখো আমার কেক রেডি। তাই একটু আমি উপরে জ্যাম দিয়ে দিয়েছি, যেহেতু আমার ছেলে খুব খেতে পছন্দ করে। তো যে কেকটা কেটে একটু তোমাদেরকে দেখালাম, দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর খেতেও খুব দুর্দান্ত হয়েছিল।